হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। আর এই লাউ চিংড়িটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো লাউ চিংড়িটা করার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। আর তারপর আমি নিয়ে নিলাম লাউ। আমার চিংড়ি মাছটা যেহেতু অল্প, তাই আমার লাউটাও অল্প লাগবে। আমি নিচের অংশ থেকে কিছুটা কেটে নিব। লাউ চিংড়ির ক্ষেত্রে কিন্তু লাউটা কচি হলেই ভালো হয়। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এখন লাউটাকে কেটে নিচ্ছি। আমি লাউয়ের এই নিচের অংশটাই দিব। আমি এখানে আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করছি, যারা যারা রান্নায় একেবারেই নতুন তাদের জন্য। লাউটা যদি আমরা ছেলার পরে ভালোভাবে ধুয়ে নেই, তাহলে কিন্তু ঝুরি করার পরে আর না ধুলেও চলবে। পরে কিন্তু লাউ থেকে বেশি জল উঠবে না। যাই হোক, আমি এখন লাউটাকে খুব ভালোভাবে ঝুরি করে কেটে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর লাউটাকে আমি এমনভাবে কাটছি যেন সবুজ অংশটাও একটু সাথে থাকে, তাহলে রান্নার পরে একদম গলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আর আমার লাউগুলো কিন্তু কাটা কমপ্লিট। আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটু ঝালটা বেশি খাই, সেজন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে এক ফালি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝুরি করে নিতে পারেন। এরপর আমি কেটে নিব ধনিয়া পাতা। যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিব। প্রথমেই দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন আমি একটা প্যান গরম করে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে এলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে, খুব টেস্ট হয়। আমি চিংড়ি মাছগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। একটু কম ভাজলেই কিন্তু মাছটা ভালো লাগে। এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখন আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আর এখানে কিন্তু আমি এলাচটা হালকা করে একটু ছিঁড়ে দিয়েছি, এতে করে কিন্তু এলাচের ভেতরের যে স্মেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা হালকা করে ভেজে আমি এখানে লাউটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণটা কিন্তু আপনারা পরেও টেস্ট করতে পারবেন। আর খুবই হালকা পরিমাণে আমি মশলা দিয়েছি। এখানে আমি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের কম, কারণ লাউয়ের তরকারিতে কিন্তু মশলা একটু কম হলেই ভালো লাগে। যাই হোক, আমি এগুলোকে খুব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন লাউটা থেকে কিন্তু খুব বেশি জল বের হয়নি। আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
এরপর আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে দেব। আর লাউয়ের তরকারি কিন্তু খুব বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না। এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি স্পাইসি খেতে পছন্দ করি। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। দেখেন এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রান্না করব আরো কিছুক্ষণ। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করব, তাই ঝোলটা একটু শুকিয়ে আসবে। এখন আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে এখন আমি ঢেকে দিব, আবারও রেখে দিব 5 মিনিটের জন্য। দেখেন 5 মিনিট পর ফিরে এসেছি, আর এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব। কম বেশি সবাই কিন্তু লাউ চিংড়িটা খেতে খুবই ভালোবাসে। আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর লাউ কিন্তু অনেক উপকারী। দেখেন যারা লাউ খেতে পারে না তারাও খেতে পারবে এই রেসিপিটা। আর কে কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটা দেখানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।